নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা শীতকালে স্পেশাল রান্না। শীত পড়তেই মেথি শাক বাজারে অ্যাভেলেবল হয়ে গেছে, আর শীতের সময় মেথি শাক দিয়ে রান্না করে অনেক কিছু খাবারই বানানো যায়। তো আমি আজকে তৈরি করব মেথি পরাঠা। আর তার জন্য সবার প্রথম যেটা করতে হবে, শাকটাকে বেছে নিয়ে ছাড়িয়ে নিতে হবে, কারণ মেথি শাকটা সম্পূর্ণটাই কিন্তু রান্না করা যায় না। এই শাকের ডাঁটিগুলো একটু শক্ত প্রকৃতির হয়, রান্নায় দিলেও এগুলো ভালোভাবে নরম হয় না। তাই ডাঁটিগুলো বাদ দিয়ে ডগের দিকে থাকা এই পাতাগুলোকে কেটে নিলেই মেথি শাকটা বাছা হয়ে যাবে। মেথি পরাঠাতে এমনিতেও এই ডাঁটিগুলোর কোনো কাজ নেই, আর এছাড়াও মেথি শাক যদি ঘন্ট করে খান বা মেথি শাকের ভাজাও যদি খান, সেই ক্ষেত্রেও কিন্তু ডাঁটিগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র এই পাতাগুলোকেই রান্না করা হয়। আমি এখানে 250 গ্রাম শাক নিয়েছিলাম, আর দেখুন অনেকটাই বেছে নেওয়া হয়ে গেছে। পরোটা তৈরি করার জন্য এর থেকে বেশি শাকের আর প্রয়োজন হবে না, তাই বাকি শাকটা আমি রেখে দিচ্ছি, অন্য কিছুতে ব্যবহার করব। আর বেছে নেওয়া শাকটা কয়েকবার জল বদলে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে শাকে থাকা বালিগুলো বেরিয়ে যায়। এবার ধুয়ে নেওয়ার পরে এক্সট্রা জলটা ভালো করে চেপে বার করে দিয়ে এই শাকগুলোকে একটুখানি ছোট করে কুচিয়ে নেব। এই শাকের পাতাগুলো এমনিতেও ছোট ছোট হয়, না কেটেও ব্যবহার করা যেতেই পারে, তবে একটু কেটে নিলে পাতাগুলো আরও বেশি ছোট ছোট হয়ে যায়, আটার সাথে খুব ভালোভাবে মিশে যায়, আর পরোটা বেলার পর বা ভাজার পর দেখতে আরও বেশি সুন্দর লাগে। খুব বেশি মিহি করে কাটতে হবে এমনটা নয়, একটু রাফলি কেটে নিলেই হবে। এখানে দেখুন কিছুটা শাক আমার কেটে নেওয়া হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি অন্য পাত্রে। বাকি শাকটাও একইভাবেই কেটে নেব। শাকটা বাছা থেকে শুরু করে কাটা পর্যন্ত এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এই গন্ধটার জন্যই মেথি পরাঠা সবার কাছে এত স্পেশাল। সম্পূর্ণ শাকটা কেটে নেওয়ার পরে এরপর আটাটা মেখে নেব। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ আটা, আর একই বাটি মেপে 2 বাটি ময়দা। আপনারা চাইলে শুধু আটা ব্যবহার করেও পরোটাটা তৈরি করতে পারেন। এরপর হাতের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর 1/2 টিস্পুন জোয়ান। তারপর ভালো করে একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি আটার মধ্যে। ভালো করে ঘষে নিলে গন্ধটা বেশ সুন্দর বেরোয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর আটার সাথে লবণটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। এইটায় ময়ান খুব একটা বেশি লাগে না, কারণ আটা থাকার জন্য এই পরোটাটা এমনিতেই নরম হয়। আমি এখানে 1 টেবিল চামচ মতন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটুখানি চিনি। এবার এই সমস্ত উপকরণগুলোর সাথে আটা ময়দাটা প্রথমে ভালো করে একবার মেখে নিচ্ছি। আটাটা শুকনো অবস্থায় সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা মেথি শাকটা। এবার আটার মধ্যে জল দেওয়ার আগে মেথি পাতাটার সাথে আটাটা খুব ভালোভাবে একটু চেপে চেপে মেখে নিতে হবে। মেথি পাতাটা আটার সাথে মাখতে মাখতে কিন্তু আটাটা একটুখানি নরম হয়ে যাবে, তারপর পরিমাণ বুঝে জল দিয়ে মাখতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে পাতার সাথে আটাটা, এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। একেবারেই অনেকটা জল প্রথমেই দিয়ে দিলে কিন্তু আটাটা অনেক বেশি নরম হয়ে যাবে, কারণ মেথি শাকটা লবণের সাথে মিশে কিন্তু আটাটাকে অনেকটাই নরম করবে, তাই অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডোই তৈরি করতে হবে। এখানে দেখুন একটু শক্ত শক্ত করে আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। ভালো করে থেসে থেসে মেখে নেওয়ার পর হাতের মধ্যে অল্প একটুখানি সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি আটার মধ্যে। মেথি পরাটার ডো এখানে রেডি। এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ শাকটা রেস্টে রাখলে কিন্তু এর থেকে জল ছাড়বে, আটাটা অনেক বেশি নরম হয়ে যাবে। তাই মাখা হয়ে যাওয়ার সাথে সাথে এটা থেকে লেচিগুলোকে কেটে নেব। পরোটা যেহেতু সাইজে একটু বড় হয়, একটু মোটা মোটা হয়, তাই লেচিগুলোকে একটু বেশি আটা দিয়েই একটু বড় করেই তৈরি করে নিচ্ছি। একটা লেচি দেখুন এখানে কেটে নিয়েছি, বাকি আটাটা থেকে একইভাবেই লেচিগুলোকে প্রথমে কেটে নেব। তারপরে লেচিগুলোকে একটুখানি চেপটে প্যানার মতো সাইজ করে নেব, যাতে এগুলো বেলতে সুবিধা হয়। তারপর সব লেচিগুলো ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে একে একে বেলে নেব। একটা করে লেচি আটার মধ্যে একটুখানি ডুবিয়ে চাকির মধ্যে রেখে প্রথমে হাতের সাহায্যে একটুখানি বড় করে নিচ্ছি। তারপরে যেভাবে রুটি বা পরোটা বেলা হয় সেইভাবেই বেলে নেব। আপনারা চাইলে লেচিটাকে লুচির মতো তেল মাখিয়েও বেলতে পারেন, তবে আমি এখানে বেলার জন্য গুঁড়ো ময়দা ব্যবহার করছি। আর ময়দা ব্যবহার করে লেচিটাকে বেলে নিলে এটা শেপটা বেশ সুন্দর থাকে। আর শাক দিয়ে মাখার জন্য এই আটাটা যেহেতু একটু নরম করে মাখা হয়, তাই গুঁড়ো ময়দা ছড়িয়ে বেললেই কিন্তু এটা বেশ ভালোভাবে বেলা যাবে। এখানে দেখুন একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, আর রুটির তুলনায় আমি একটু মোটা করেই পরোটাটা তৈরি করেছি। বাকি লেচিগুলো দিয়েও আমি একইভাবে পরোটাটা বেলে নেব। আর ময়দার ব্যবহার করলে কিন্তু এখানে অতিরিক্ত ময়দা দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু পরোটার গায়ে অতিরিক্ত ময়দার গুঁড়ো লেগে থাকলে যখন ভাজবেন তখন কিন্তু তাওয়ার মধ্যে এগুলো লেগে পুড়ে যেতে পারে।
কয়েকটা পরোটা বেলে নেওয়ার পরই এখানে পরোটাগুলো ভেজে নেওয়ার দুরকম পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে একটা একটা করে পরোটা দিয়ে রুটির মতো এদিক ওদিক করে একটুখানি সেঁকে নিয়ে তুলে রাখতে পারেন অন্য জায়গায়। এই প্রসেসে করলে প্রথমেই খুব একটা সেঁকার প্রয়োজন হবে না, 2-4 বার উল্টে পাল্টে কাঁচা ভাবটা একটু কাটিয়ে নিলেই চলবে। যারা বাড়িতে একা হাতে রান্না করেন সেই ক্ষেত্রে অনেকগুলো পরোটা একসঙ্গে বেলে নিয়ে করতেও অসুবিধা হয়, একটার সাথে অন্যটা চিটিয়ে যায়, আবার একটা একটা করে বেলে ভাজতেও অনেকখানি সময় লেগে যায়। তাই খাবার সময়ের অনেক আগেই যদি পরোটাগুলোকে এভাবে সেঁকে তুলে রাখা হয় আর খাবার সময় গরম গরম ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা অসুবিধাও হয় না আর সময়ও বেশ কম লাগে। কয়েকটা পরোটা একটুখানি সেঁকে নিয়ে তুলে রেখেছিলাম, এরপর সেইগুলোকে অল্প অল্প করে তেল ছড়িয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মেথি পরোটা। এটা তো হলো একটা প্রসেস। এবার অন্য প্রসেসটা বলি। যেভাবে আমরা বাকি সমস্ত কিছুর পরোটা তৈরি করি বা নর্মাল আটা ময়দার পরোটা যেভাবে বানাই, একটা করে বেলি আর সঙ্গে সঙ্গে দুদিক থেকে সেঁকে নিয়ে তেল বুলিয়ে ভেজে নিয়ে তুলে নিই, সেইভাবেই করতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো প্রসেসেই পরোটাগুলো তৈরি করতে পারেন, তবে আমার মনে হলো যে প্রথম প্রসেসটাই বেশি ভালো। সেই ক্ষেত্রে আগের থেকে একটুখানি সেঁকে নিয়ে রেখে দিলে পরে খাবার সময় গরম গরম পরোটাগুলো ভেজেই পরিবেশন করা যায়। টেস্টের কিন্তু কোনো রকম পার্থক্য হয় না, যেভাবেই সেঁকবেন টেস্ট কিন্তু একই রকম থাকবে। মেথি শাক তো সারা বছর বাজারে পাওয়াই যায় না, এই শীতের সময়ই মেথি শাক নতুন নতুন ওঠে। আর নতুন শাক দিয়ে তৈরি করা এই পরোটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই পরোটাটা বেশ পছন্দ করে। আমার বাড়ির সকলেই কিন্তু এই পরোটাটা বেশ ভালোই খায়। আর ভাজার সময় এত সুন্দর মেথির গন্ধ আসছে, একদম মন ভরে যাবে শুধুমাত্র গন্ধেই। এই পরোটাটা কিন্তু ভীষণ হেলদি, এটা আপনারা সবজির সাথেও খেতে পারেন, আবার গুড় দিয়ে কিন্তু মেথি পরোটা খেতে ভীষণই ভালো লাগে। অনেকেই মনে করেন মেথি যেহেতু একটু তেতো টাইপের হয় তাই মেথি শাকের পরোটাও হয়তো একটু তেতো বা কষা হবে, তবে এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। একবার বাড়িতে তৈরি করে দেখুন, ভীষণ সুন্দর খেতে হয়। সবগুলো পরোটা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে আর বেশ নরমও হয়েছে। কতটা নরম সেটা আপনাদের একবার আমি দেখিয়ে দিই, আশা করছি এইভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমার বাড়িতে আখের গুড় না থাকায় পরোটার উপর থেকে একটুখানি বাটার মাখিয়ে পরিবেশন করছি গরম গরম মেথি পরাঠা। কেমন লাগলো আপনাদের আমার আজকে তৈরি করা এই রেসিপিটা? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা নতুন রান্না নিয়ে। আজকের মতো টাটা।